বর্তমানে সবার মুখেই ফেংশুই এবং তার অনায়াস কার্যকারিতার কথা শোনা যায়। অনেকে প্রায়ই প্রশ্ন করেন যে সত্যি কি ফেংশুই মানুষের ভাগ্যকে প্রভাবিত করে। এর উত্তরে বলা যায় যে না, করে না। কিন্তু অবশ্যই এই কথা বলতে কখনোই ইতস্তত করা উচিত নয় যে ফেংশুইয়ের সংস্কার সাধন হলো ব্যক্তিগত ভাগ্যোন্নতির সবথেকে সহজ উপায়। এর পিছনে কাজ করে এক গভীর দর্শন, যাকে বলে ত্রয়ী ভাগ্য। ভাগ্য তিন রকমের, যেমন ১ স্বর্গীয় ভাগ্য, ২ ভূভাগ্য এবং ৩ মনুষ্য ভাগ্য। স্বর্গীয় ভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা নিয়ে মানুষ জন্মায়, অর্থাৎ গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী যে ভাগ্য নিয়ন্ত্রিত হয় অথবা পূর্বজন্মের পাপ পুণ্যের ফলস্বরূপ যে ভাগ্য পূর্ব নির্ধারিত থাকে। এই ধরনের ভাগ্যকে বদলানো খুব কঠিন। মনুষ্য ভাগ্য এমনই ভাগ্য যা মানুষের কঠিন পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা অর্থাৎ কর্ম দ্বারা অর্জিত। দেখা যায় যে প্রত্যেক মানুষই আপন সাধ্য অনুযায়ী প্রাণপণে ব্যক্তিগত ভাগ্য ফেরাতে চেষ্টা করেন। আর ভূভাগ্য হচ্ছে সেই ভাগ্য যা মানুষ অর্জন করে তার বাসস্থান ও কর্মস্থান থেকে। ত্রয়ী ভাগ্যের এই পর্যায়ে কিছু সংশোধন বা সংস্কার সাধন করে ভাগ্যকে সম্পূর্ণরূপে নিজের অনুকূলে ফেরানো যায়। এখানেই ফেংশুইয়ের কার্যকারী অনুপ্রবেশ ঘটে। ফেংশুইয়ের যে পদ্ধতিটি সবথেকে বেশি অনুসৃত হয় তা হল দিকসূচক বা কম্পাস পদ্ধতি, যা প্রধানত লেইশুর অন্তর্গত। প্রত্যেক দিনের জীবনের মধ্যে দিয়ে এমন কিছু সহজ পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি, অবশ্যই সেটা ফেংশুই অনুযায়ী, যাতে আমাদের জীবনটা সহজ হয় অনেক। আপনার বাড়ির সদর দরজা যেন বাথরুমের সামনে না হয়। আপনার বাড়ির বাথরুমের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি নীতি চিহ্নিত স্থান। সেজন্য বাড়ির বাথরুম সদর দরজার দিকে মুখ করে রাখা উচিত না। যদি সদর দরজার দিকে মুখ করে বাথরুম থাকে তাহলে বদলে ফেলা উচিত। সদর দরজার মুখোমুখি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে তার প্রবেশপথ অন্য দেওয়ালে বা অন্য ঘর দিয়ে করা উচিত। যদি বিকল্প ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে সদর দরজা এবং বাথরুমের মাঝখানে কোনো শক্ত বেড়া বা প্রাচীর দেওয়ার ব্যবস্থা করতে পারেন, যাতে দরজা দিয়ে আসা ধনাত্মক শক্তি বাথরুম দিয়ে বয়ে যেতে না পারে। এই প্রাচীর যেন যথেষ্ট মজবুত হয় সে বিষয়ে চেষ্টা করবেন। একটা পর্দা দিয়ে প্রাচীরের কাজ কিন্তু চালানো যাবে না। আবার প্রধান দরজার খুব কাছাকাছি বাথরুম থাকাও কিন্তু দোষের। এক্ষেত্রে বাথরুম থেকে বেরোনো নেগেটিভ এনার্জি প্রধান দরজা দিয়ে আসা পজিটিভ এনার্জির সঙ্গে মিলেমিশে যায়। এই দোষ দূর করার একমাত্র উপায় বাথরুমের দরজা প্রধান দরজার কাছ থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া। ফ্ল্যাট বাড়ির মস্ত বড় একটা দোষ, সদর দরজার বাইরে ঠিক উল্টো দিকে একটা দেওয়াল অবস্ট্রাকল হিসেবে দাঁড়িয়ে আছে। মানে ব্যাপারটা এরকম যে যেখানে ঠিক প্রধান দরজা রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা প্রতিবন্ধক, অর্থাৎ দেওয়াল। বিল্ডিংয়ে যাওয়ার, উপরে যাওয়ার বা নিচে নামার সিঁড়ির মাঝখানে যে দেওয়ালটি ছিল এবং সেটা বাড়ির প্রধান দরজার বাইরে ঠিক মুখোমুখি। বাড়ির প্রধান দরজার মুখে এটা একটা বিশ্রী রকমের বাধা। এই ধরনের দোষ থাকলে বাড়ির লোকেদের ওপর এর কুফল ভীষণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। সদর দরজা নিয়ে আরেকটি প্রধান কথা, যে কথাটা না বললে নয়, যে দেখতে হবে যেন প্রধান দরজার সামনে আয়না না থাকে। অনেক সময় দেখা যায় যে বাড়ির প্রধান দরজার ঠিক সরাসরি উল্টো দিকে আয়না রাখা হয়। এটা কিন্তু ভীষণ ক্ষতিকর। যে পজিটিভ পাওয়ার প্রধান দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে তা কিন্তু আয়নায় ফ্লেক্টেড হয়ে ফিরে এসে আবার প্রধান দরজা দিয়েই বেরিয়ে যায়। এটা মোটেই কাম্য নয় যে আমাদের যে পজিটিভ এনার্জিটা স্বাভাবিকভাবে পাওনা ছিল প্রকৃতি থেকে, সেটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া। কাজেই আমাদের দেখতে হবে বাড়ির প্রধান দরজার সামনে যেন কখনোই কোনো আয়না না থাকে।